হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু, আলু টুকরো টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এখানে আছে সোয়াবিন। তো সোয়াবিনগুলিকে আমি একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়ানোটা আমার রেসিপিতে লাগবে। আর এখন আমি কড়াই বসিয়ে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর তার মধ্যে দিয়ে দেব 4টে লং। আর এখন কিছুটা পরিমাণ জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলিকে একটু নেড়ে চেড়ে খালি কড়াইতে ভেজে নিলাম শুকনোভাবে। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা আমি একটু বেশি করে দেব যাতে সব কিছু ভাজা হয়ে যায়। তো এখন আমি একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তো ভাজার পরে এখন আমি তার মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো হলুদ গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে আর পরবর্তী সময়ে না দিতে হয়। আর গ্যাসের ফ্লেমটা দেখো মিডিয়ামই রেখেছি, একবার হাইও না লোও না। এখন আমি আলুগুলিকে একটু ভাজা করে নেব। আর এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন তার মধ্যে আমি চালটা দিয়ে দেব, মানে কড়াইতে দিয়ে দেব। দিয়ে তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে, যাতে করে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তা আমি আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো কিছুই পোড়া না লেগে যায়, ঠিক আছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। কিন্তু সয়াবিনগুলো কিন্তু জল থেকে একটু চিপে দিতে হবে যাতে জলটা না থাকে সয়াবিনের মধ্যে। তো এইভাবে আমি সবগুলি সয়াবিনই দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে মানে আলু আর চালগুলোর সঙ্গে আমি একটু সয়াবিনগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু লবণ এখনও ইউজ করিনি, লবণটা আমি পরে দেব। এখন তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, ঠিক আছে। আদা বাটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো লঙ্কাটা তোমরা মানে স্বাদ বুঝে দেবে, যার যে যতটা ঝাল খাও। তা আমি মোটামুটি 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো এখন আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা মানে চাল সোয়াবিনগুলোর সঙ্গে আলুগুলোর সঙ্গে মিশে যায় বলতে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ঠিক আছে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ফার্স্টে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েও কিন্তু আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে মশলাটা যাতে একটু ভালোভাবে ভাজা হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য আমি এখন মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে দেখো লঙ্কা বাটার বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার ফলে মশলাটা ভালোভাবে ভাজা হবে। তো আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া করতে লাগলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। আর আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা মানে নারকেল কোড়ানোটা, সবটাই দিয়ে দেব। তো যাই হোক নারকেল কোড়ানোটা দিয়ে আমি হাফ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো নারকেল কোড়ানোটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নারকেলটাও মানে বাকি সবজি চাল আলু আর সয়াবিনের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে মানে নাড়তেই থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়েছিলাম আর দিইনি, যেহেতু বেশি করে দিয়েছিলাম। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তা আমি এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। তো তোমরা সবাই জানো বা অনেকে জানো না যে গরম জল দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তার জন্য আমি সব তরকারিতেই গরম জল ইউজ করি। তো দেখো গরম জল দিয়ে আমি আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ চাল আলু সয়াবিন ওগুলো সিদ্ধ হতে হবে। তো দেখো আমার কিন্তু জলটা আবার ফুটে এসেছে, যদি আমি ফুটন্ত জল দিয়েছিলাম।
তো তার মধ্যে এখন আমি নুন ইউজ করব। তো নুনটা আমি আমার সুবিধা মতো ইউজ করছি, পরে তোমরা ইচ্ছা করলে আগেও দিতে পারো। আর আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু নুন তোমরা স্বাদ অনুযায়ী যে দেবে, যে যতটা পরিমাণ চাল নেবে বা আলু নেবে এরকম দেবে। তো আর এখন দেখো আমি নাড়তে নাড়তে কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি রান্না করছি সেটাই তোমাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে নিরামিষ মুড়ি ঘন্ট। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। তো চিনিটা কিন্তু আমি স্বাদের ব্যালেন্সটা আসার জন্য দিয়েছি। আর নিরামিষ সবজিতে চিনি দিতে হয়, ওটা তোমরা জানো। আর মুড়ি ঘন্টতে তো অবশ্যই চিনি ইউজ করবে। চিনি দেওয়ার পর এখন আমি তার মধ্যে দিয়ে দেব ঘি। তো আমি মনোরমা ঘি ইউজ করেছি, তোমরা ইচ্ছা করলে অন্য ঘিও দিতে পারো। তো আমি 2 চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এই যে দেখো, তো আমি আবার একটু চামচটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে কিন্তু আমি আবার তরকারিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখো নাড়াচাড়া করে নিলাম। আর এখন তার মধ্যে আমি দিয়ে দেব সব শেষে গরম মশলা বাটা। গরম মশলা না বাটাটা না দিলে মুড়ি ঘন্টটাই অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য আমি গরম মশলা বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার কিন্তু তরকারি হয়ে গেছে। আর এখন আমি ফাইনালি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এই হচ্ছে আমার নিরামিষ মুড়ি ঘন্ট। তো সবাই তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাও, এইভাবে একবার নিরামিষ দিনে নিরামিষ মুড়ি ঘন্ট ট্রাই করে দেখো। আশা করি সবার ভালো লাগবে। আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার বাড়িতে। আমি খেয়েছি অন্য জায়গায়, কিন্তু ট্রাই করেছি কিন্তু ফার্স্ট টাইম। তো সত্যি খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে বললামই। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।